আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম। খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি। বর্তমান সময়ে রমজানের মধ্যে দেখতে পাচ্ছি আপনার যে তরমুজ কিংবা লেবুর দাম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে। যে কারণে কিন্তু সবাই কিন্তু বলে যে আসলে তরমুজ আমরা কি করব, বয়কট করলাম, কিংবা লেবুকে আমরা বয়কট করলাম, লেবু খাবো না বা তরমুজ খাবো না। এরকম কিন্তু অনেকে কিন্তু আসলে বলে থাকে, দিয়ে ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখা যায় এরকম প্রচুর পরিমাণে কিন্তু আপনার আসলে এরকম মানুষে পোস্ট করতে থাকে। যে পোস্টগুলো করে আমার মনে হয় কি তারা বলতেছে যেটা যে তারা বলতেছে যে তরমুজ হলো পচনশীল একটি অ্যা উম ই ফল, যেটা হলো ১ সপ্তাহ কিংবা ১৫ দিন রাখার পর কিন্তু আসলে এটা পচে যাবে। কিন্তু এটা কিন্তু আর কেউ কিন্তু খাওয়ার যোগ্য থাকবে না। তো আসলেও যারা এই কথাগুলো বলছেন তারা আসলেই আমি মনে করি একটা বোকার মতো কথা বলছেন। কারণ কেন বোকার মতো কথা বলছেন আপনারা? কেন ভাই আপনারা ওই তরমুজকে আপনারা খাবেন না? এটা আগে বলেন আমাকে। কেন আপনারা তরমুজ খাবেন না এটা বলেন। তরমুজ যেটার দাম কি বাড়াইছে কি আপনার যেইসব কৃষকরা? আপনারা যে এত টাকা দিচ্ছেন এটার জন্য কি কৃষকরা কি দায়ী? দেখেন তো আপনি একবার ভেবেচিন্তে। আজকে যদি আপনার তরমুজ কিন্তু যে বয়কট করেন তাহলে মানে আপনার যেই কৃষকগুলো আছে বাংলাদেশের, তারা কিন্তু আসলে প্রচুর পরিমাণে কিন্তু আসলে তাদের প্রজেক্টটা কিন্তু লস হবে। আপনার কৃষকদের কিন্তু আসলে ওরকম পরিমাণে কখনো কিন্তু বেনিফিট পায় না কিন্তু। তারা কিন্তু একটা মানে ফল থেকে কিন্তু তারা কিন্তু খুব বেশি কিন্তু লাভবান হতে পারে না। আপনারা যারা সিন্ডিকেট করে তাদের জন্য কিন্তু আমরা কখনোই কিন্তু প্রতিবাদ করি না। আমরা প্রতিবাদ কি করলাম যে মানে এই তরমুজকে আমরা খাবো না। ১ সপ্তাহ পর পচে যাবে। কারা মরবে? কৃষক মরবে। দেশ আরও কি উন্নত হবে এটার জন্য? দেশ উন্নত না, অনুন্নততে মানে অন্ততপক্ষে দেশ উন্নত না, যে আসলে বিপদগ্রস্তর দিকেই কিন্তু আরও যাবে। যদি আপনারা তরমুজকে আপনারা নষ্ট করে ফেলেন, যদি আপনারা না খান। কিন্তু তার জন্য কিন্তু আসলেও কোনোভাবেই কিন্তু আসলে কৃষক কিন্তু এটার জন্য দায়ী না। আপনার যদি তরমুজগুলো পচায় যদি আপনারা ফালান, তার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কৃষক। এটার জন্য একমাত্র দায়ী কারা? এটা কি আপনারা কখনো খোঁজেন? কখনো খুঁজে বের করেছেন? কখনো এই জন্য দায়ী কারা? এটার জন্য একমাত্র দায়ী কিন্তু আসলে সিন্ডিকেট। এটার জন্য কিন্তু আসলে কোনো যে আপনার দোকানদারও কিন্তু এতটুকু কিন্তু আসলে মানে লাভ করতে পারে না কিন্তু। একটা দোকানি মানে যেই ব্যক্তি একটা দোকানি বা যে দোকানদার যে আপনার যেই দোকান থেকে নিচ্ছেন এই তরমুজটা, সে যে প্রচুর পরিমাণে লাভ করছে তাও না কিন্তু। এর পিছনে কিন্তু বড় একটা চক্র কিন্তু রয়েছে। এটা কিন্তু আপনারা কখনো খোঁজেন না। যে কারণে কিন্তু আসলেও আমরা আসলে কী করি, সবসময় বলি কি আমরা দোষারোপ কাকে করি? দোষারোপ করে ওই যে কৃষকদের করি, যারা খেতে খামারের কাজ করে তাদেরকে করি। যে আসলে অনেক দাম এইটা করবো, ওইটা বয়কট করলাম, এই করলাম, এই করলাম। এগুলো ভাই কোনো আসলে যুক্তির কথা না। আপনারা খুঁজেন তো দেখি কখনো খুঁজেছেন এটা? কখনো খোঁজেন না এটা। যে কারা আসলেও এইটার জন্য দায়ী। দায়ী হলো কি আপনার একটা দোকান থেকে প্রতিদিন যারা চাঁদা নিচ্ছে, এটা আমি বলব না কারা নিচ্ছে, আপনারা সবাই জানেন। যারা চাঁদা নিচ্ছে তাদেরকে আপনারা কখনো দেখেছেন বা আপনাদের হাতের নাগালে কি এসেছে? কখনোই আসেনি। তাহলে আপনারা যেই জায়গা থেকে বলছেন যে দোকানিরা কেন এত বেশি দাম দিয়ে বেচছে? কী কারণে সেল করছে এত বেশি দাম দিয়ে? বিক্রি কেন এত বেশি দামে করছে? আপনারা তো কখনো খোঁজেন না তাদেরকে। তারা কিন্তু আড়ালেই থেকে যায়। কেন? তাদেরকে আপনারা খুঁজে বের করুন। তাদেরকে আপনারা যদি শাস্তি হয় তাদেরকে কোনো শাস্তি দেন। তাদের কোনো শাস্তিও দিচ্ছেন না। তাদেরকে কোনোভাবেই আপনারা মানে কোনোভাবে আঘাত করছেন না। আঘাত করছেন ওইসব লোকদের যারা কৃষক কিংবা দোকানি তাদেরকে। কিন্তু এর পিছনে কিন্তু আসলে খালি যদি চাঁদাবাজ আছে তারাই না কিন্তু। যারা আরও বড় কিন্তু আরও যা কী বলে এটাকে সিন্ডিকেট কিন্তু রয়ে গেছে বা চক্র কিন্তু একটা রয়ে গেছে কিন্তু এটা। কারা এই চক্রটা রয়েছে? যারা একদম হোলসেলে বিক্রি করে। যেমন তারা কিন্তু তাদের একটা কিন্তু সংগঠন থাকে। তরমুজের ব্যাপারী আছে তারা কিন্তু বা যারা হোলসেল দেয় বা যারা দোকানিরা কিনে আনে যেই জায়গা থেকে, যে পাইকারি যেই দোকান থেকে কিনে আনে তারা কিন্তু এই কাজগুলো করে। আরেকটা বিষয় এখানে কিন্তু রয়ে গেছে। তারাও করে কেন? আপনার কি জানেন রাস্তাঘাটের মধ্যে কতটুকু মানে দিতে হয়, চাঁদা দিতে হয়? এক একটা ট্রাক দিয়ে যদি আপনার তরমুজ নিয়ে আসে, কত টাকা আপনার রাস্তার মধ্যে চাঁদা দিয়ে পরে নিয়ে আসতে হয়? এগুলো কি আপনারা কখনো লক্ষ্য করেছেন? কখনো কি আপনারা জানেন? যে কী কারণে একটা প্রোডাক্ট আপনার অন্য সব যেখানে উৎপাদন হয় বা যেখানে মানে তৈরি হয়, ওই জায়গা থেকে ঢাকা আসতে মানে মানে কেন এত টাকা বেশি লাগে? ওই জায়গা থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা ধরেন, যদি আমি ধরি আপনার কী বলে এটাকে? যদি ধরি আমি বরিশালে কোনো একটা যেকোনো একটা ফল কিংবা প্রোডাক্ট উৎপন্ন হলো কিন্তু ঢাকা আসতে তা বরিশালে যদি আসলে ৳২০ হয়, ঢাকা এসে পড়ে ৳৫০। কেন হয়? রাস্তার মধ্যে যেই পরিমাণে চাঁদা হয়, যে দোকানিদের কাছে যেই পরিমাণে চাঁদা নেয়, এমনকি যারা হোলসেল দেয়, যারা পাইকারি বা যারা ব্যাপারী আছে, তারা যেই জায়গা থেকে করে সেল দেয়, সেখানে কিন্তু একটা লাভ্য অংশ কিন্তু বড় যেই আছে পদের যারা আছে, তারা নামটা বলব না, এবার সব কিছু বলে দেওয়া লাগবে না, এগুলো আপনারা বুঝেন। ওইসব ব্যক্তিদের যেখানে আপনার চাঁদা দিতে হয় বা লাভ্যাংশ থেকে তাদেরকে বেনিফিট দিতে হয়,
ওই জায়গাটার মধ্যে কিন্তু আসলে কখনোই কিন্তু আপনারা কিন্তু আসলে মানে দেখেন না কিন্তু আপনারা, যে কারণে যদি আপনারা যদি ওই জায়গাটা দেখতেন তাহলে অবশ্যই কিন্তু আসলে কিন্তু আমাদের কিন্তু এই এত দাম কিন্তু বেড়ে যেত না, বা যে কারণে মানে বাড়তেছে এটার জন্য কিন্তু আসলে আমি মনে করি যে প্রশাসনের লোক কিন্তু আসলে এগুলো কিন্তু আসলে ওইদিকে লক্ষ্য রাখে না। কিন্তু আপনাকে যদি আমি বলি যারা আপনারা করেন রাজনীতির বেলায় কিন্তু আপনারা দেখতেছি অনেক মাঠে নামেন, কেন এসবের জন্য আপনারা মাঠে নামতে পারেন না? কেন আপনারা কেন বলতেছেন বয়কট করব? কেন বয়কট করবেন আপনারা? আপনারা কেন খাবেন না ভাই? আপনারা যদি আজকে না খান বা বয়কট করেন, আজকে পচে যাবে, তার জন্য ক্ষতিগ্রস্ত হবে কে? কৃষক হবে। যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয়, এই প্রজেক্টে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী প্রজেক্টে কিন্তু তারা কিন্তু বা আগামী বছর কিন্তু এই ফলটা কিন্তু তারা করবে না। যদি তারা যদি না করে এই ফলটা, তখন কিন্তু আসলে প্রচুর পরিমাণে দাম আরও বেশি বেড়ে যাবে, বা আমরা বাইরের দেশ থেকে আমাদের এইগুলো কিন্তু আবার আসলে আমাদের বাংলাদেশে কিন্তু নিতে হবে। যেরকম আপনার যদি একটু কথা আপনাকে একটু বুঝিয়ে আমি যদি বলি আপনাকে, যে আমাদের এক মন্ত্রী কিন্তু বলেছিল যে আসলে খেজুর কিন্তু বাইরে থেকে আমাদের দেশে বাংলাদেশে কিন্তু নিতে হয়। তো বাংলাদেশে যদি আমরা নিতে যাই, তো কি করতে হয় আপনার? এই খেজুরের জন্য বলছে কি আপনার খেজুর খেন না, কী খান? বড়ই খান, খেজুরের বদলে বড়ই খান। এরকম আগেও আমরাও শুনেছি যে আসলে মানে বেগুন, যেটা কালো বেগুন বা বেগুনের চপ আমরা যেটা করি, ওই বেগুন খেতে না করছে আমাদের। আমরা কী খাবো? মিষ্টি কুমড়া খাবো, মিষ্টি কুমড়া দিয়ে আমরা করবো। আসলে বিষয়গুলো দেখেন একটু, যে আসলে কাল্পনিক কথাগুলো, যেই কথাগুলো আমাদেরকে বলে, এই কথাগুলো যদি মানে বলার পর আমাদের কাছে আসলে কীরকম লাগে। আমাদের এই যারা এত বড় বড় পর্যায়ের লোক আছে, তারা যেসব মানে উপরস্থ যে যারা আছে আমাদের, যারা আমাদেরকে টেক কেয়ার করবে, যারা আমাদের কথা ভাববে, তারা যদি এইসব কথা বলে, তখন আমাদের আসলে জায়গাটা কোথায় কথা বলার মতো? এক গেল। দ্বিতীয়ত হলো, দেখেন আপনার যদি তরমুজ যদি তারা না করে, আমরা বাইরের দেশ থেকে যদি আমরা এই তরমুজ নিতে হয়, তখন কিন্তু তরমুজের দাম কিন্তু আরও প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যাবে। তখন কি বলবে মন্ত্রীরা কিংবা অন্য অন্য লোকেরা? কি বলবে? যে বলবে তরমুজ কীভাবে খাবো, তরমুজ এখন তো দাম বেশি, তরমুজ খাওয়ার দরকার নাই, তরমুজের বদলে পানিতে রং মিশিয়ে ফ্রিজে রাখো, ফ্রিজের ওই আইসক্রিম করে বাদ মেয়ে তোমরা ওইটা মানে পরে ওইটা খাও তোমরা। তো এইটা বলবে। কিন্তু যদি এরকম কিছু বলে, তখন আপনারা কি বলবেন? তো আপনি কিন্তু এটা কিন্তু বলাটা স্বাভাবিক, যেহেতু খেজুরের বদলি আমাদের এখন বলছে খাওয়ার জন্য বড়াই খাইতে বলছে, তাহলে তো তরমুজের বদলি তো এইটা যে না বলবে তাও কিন্তু না, এটা কিন্তু ধরাই যায় কিন্তু বলবে। সো আমরা যদি এইটা আসলে বয়কট না করে আমরা এটা প্রতিবাদ করেন, যে আমরা প্রতিবাদ করেন, রাস্তায় নামেন, কেন এগুলো হচ্ছে, কোথায় চাঁদা যাচ্ছে, এগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করেন। কিন্তু আপনারা কিন্তু কখনোই কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ করেন না। এগুলো নিয়ে প্রতিবাদ করেন, এগুলো নিয়ে চিন্তা করেন যে কোথায় যাচ্ছে পয়সাগুলো, কোথায় কোথায় চাঁদা দিতে হচ্ছে, কেন বাড়ছে। আপনার কিন্তু কৃষকরা কিন্তু সেম কিন্তু এই প্রাইসগুলো পাচ্ছে, কিন্তু কৃষক কিন্তু এক বিন্দু মাত্র বেশি পাচ্ছে না। আপনারা গিয়ে একটু যাচাই বাছাই করেন। যারা বলছেন যে আসলে বয়কট করবো আমরা, এটা কিন্তু আসলে আপনাদের একটা বোকামির কথা। একদম এটা করলে আপনার আসলে দেশ কিন্তু উন্নত হবে না, এমনকি আরও ধ্বংসের দিকে যাবে, যে খারাপের দিকে যাবে দেশ। বাংলাদেশ কিন্তু আর খারাপের দিকে যাবে, কৃষকদের ক্ষতি হবে, যার প্রচুর পরিমাণে লস হবে, আর্থিকভাবে লস হবে, ক্ষতিগ্রস্ত হবে। যারা দোকানি আছে, তারা যেভাবে কিনতেছে, তাদের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। এমনকি যারা মনে করেন আপনার কি বলে এটাকে, যারা পাইকারি কিনতেছে, তাদেরও কিন্তু মোটামুটি অনেক টাকা লস হবে, কারণ লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করে কিন্তু তারা আসলে ব্যবসা করে। যারা কৃষক আছে, তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু ব্যয় করে কিন্তু আসলে যে এই তরমুজ ক্ষেত বা কিংবা আপনার লেবু চাষ কিন্তু তারা করে থাকে, কিন্তু তার বিনিময়ে কিন্তু তারা কিন্তু ওই বেনিফিটটা পায়নি। তা এই জন্যই বলি, আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা যারা এই জিনিসগুলো করছেন, আপনারা বলছেন বয়কট করব বা বয়কট করবো, আমরা খাবো না, তারা আসলে এই কথাগুলো বলবেন না কখনো। আপনারা যদি পারেন, আপনারা প্রতিবাদ করেন, ওই জায়গায় ওরা কারা চাঁদা নিচ্ছে ওই জায়গায় প্রতিবাদ করেন। রাস্তার মধ্যে কেন মানুষকে চাঁদা দিতে হয়, কিংবা প্রশাসনের লোককে কেন চাঁদা দিতে হয়, এছাড়াও মনে করেন বিভিন্ন নেতা পর্যায়ের লোকদেরকে আসলে চাঁদা দিতে হয়, ওগুলো খুঁজুন। যে ওগুলো খুঁজে আপনার কোথায় সিন্ডিকেট হচ্ছে, বড় সিন্ডিকেটের জন্য আপনার প্রশাসন, আমি কিন্তু একবারই কিন্তু প্রশাসনকে ফালাই দিয়ে কিন্তু কথা বলবো না, তাদের চোখের সামনে এই সিন্ডিকেট হচ্ছে, তারা কেন এগুলো নিয়ে কোনো নাড়াচাড়া দেয় না। আপনার রাজনীতিকের মানে যে কোনো একটা সমাবেশ কিংবা মিছিল মিটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন কী পরিমাণে তার পুলিশ কিন্তু কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে জোরদার করে। কিন্তু এই যে বিষয়টা হচ্ছে আজকে থেকে না, কিন্তু এটা কিন্তু প্রতি রমজানেই হয়ে থাকে, এমনকি প্রতিটা সময় কিন্তু হয়ে থাকে, আস্তে আস্তে দাম বাড়তে থাকে। তো এই জন্য কিন্তু কোনো ব্যক্তি কিন্তু কোনোভাবে কোনো কথা বলে না, কেউ না। আমরা জাস্ট কী করি? বয়কট করব। কেন বয়কট করবেন? আপনাদের কাছে প্রশ্ন একটা, কেন করবেন আমাকে এটা একটু যদি আপনারা পারেন আমাকে একটু বুঝাই দেবেন। কিন্তু আসলে আমি সবাই উদ্দেশ্যে একটাই কথা বলবো, কেউ বয়কট না করে, কৃষকদের কেউ অত্যাচার না করে, তাদের প্রতি আমরা জুলুম না করে, আমরা আসলে যে কোনো জিনিস আমরা কিনবো। কিন্তু কারা এই সিন্ডিকেটের পেছনে দায়ী,
তাদেরকে আপনার খুঁজে বের করুন। প্রশাসনের লোকের কাছে বা রাজনৈতিক যে ব্যক্তি আছে বর্তমান প্রধানমন্ত্রী বলেন, যেভাবে হোক যে প্রধানমন্ত্রী আছে তাকে বলেন যে আসলে কীভাবে আসলে এটা থেকে আসলে কীভাবে আমাদের মানে পরিত্রাণের উপায় কী, কীভাবে আমাদের দামটা কমবে, কোন জায়গায় সিন্ডিকেট আছে তাদেরকে আমরা আসলে দেখতে চাই, কেন এই দামটা হঠাৎ করে বেড়ে গেলো। এগুলোকে তারা যদি আসলে বাজার যদি টেক কেয়ার করে তাহলে কিন্তু আর কোনো কিছু কোনো প্রয়োজন হয় না। বাজার টেক কেয়ার করলে কিন্তু আপনার সব কিছু কিন্তু সমাধান মিলে যায় কিন্তু। তো সবাইকে বলবো কেউ বয়কট না করি, সবাই তরমুজ খাবো। এমনকি যারা এর পিছনে দায়ী সিন্ডিকেট তাদেরকে আমরা মানে প্রতিবাদ করবো, তাদের জন্য তাদের খুঁজে বের করব। ধন্যবাদ জানাই সবাইকে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।